হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে ব্লগের স্টার্টিংয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে রবিবারের সকালে মা বানাচ্ছে আমার জন্য গরম গরম সরি গরম তো অবভিয়াসলি মানে মশলা চা, মশালা টি, যেটা আমি বাড়ি থাকলে এটাই খেতে আমি প্রেফার করি। হয়তো বাইরে থাকলেও চা খাই, আমি চা খেতেও ভালোবাসি, তার সাথে আমি কফিও খাই। বাট আমি প্রেফার করি মায়ের হাতের বানানো এই আদা ছোটো এলাচ দিয়ে বানানো এই সুন্দর চা, যেটাকে আমি নাইস টি বলে থাকি। তো আজকে ব্লগে আপনারা সাথে থাকুন, দেখুন যে আজকে সানডেতে কি করছি না করছি, কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি। সেরকম আহামরি কিছু নেই, বাট স্টিল সেটাই আপনার সাথে বিটস অ্যান্ড পিসেসে শেয়ার করবো। আজকে কোথাও বেরোনো নেই, আমার মা আমাকে আগে থেকেই আলটিমেটাম দিয়ে দিয়েছে, শ্রীজা তুই কিন্তু বেরোবি না, বেরোলে কিন্তু তোর আমি দেখে নেবো, এরকম একটা ব্যাপার আমাকে মা বললো কাল রাতে। আই ওয়াজ লাইক ওকে ফাইন, বেরোবো না। এখানে চা রেডি হয়ে গেছে, এবার আমি এটা খাবো। দান আমার একটু মুখের অবস্থাটা খারাপ হয়ে আছে, স্নান করেছি, কিছু ক্রিম ফ্রিম কিছু স্কিন কেয়ার এখন অবধি করিনি, করে নিই তারপর আপনাদেরকে আমার সুন্দর মুখটা দেখাচ্ছি। এসে গেছি আমি আমার সেই জেনজিদের মতন আমি বিহেভ করতে আসলাম। এনিওয়ে একটু রেডি হয়েছি, ভাবলাম একটু রিলস বানাই, অনেকদিন রিলস বানাইনি। আর এই রিলস বানানো আরও হয়নি বিকজ আমি এনার্জি পাচ্ছিলাম না, আই ওয়াজ টায়ার্ড, আই ওয়াজ নট ওয়েল। সো ফর অল দিস রিজনস আমার হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে বেটার ফিল করছি, টাচউড। তো ভাবলাম যে না, একটু বানানোই যায়। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে অ্যালার্জি যেটা এখানে হয়েছে। এখানে এখন দেখুন আমি লাইনার লাগাচ্ছি না বা কাজলও লাগাচ্ছি না, বাট সকাল উঠে দেখলাম এই জায়গাগুলো আমার ফোলা। মাকেও দেখালাম, মা বললো দাদা এটা কি থোড়ি টিভির অ্যাড, সঙ্গে সঙ্গে খাবি আর সঙ্গে সঙ্গে কাজে দেবে, একটু টাইম লাগবে ঠিক হতে। আই ওয়াজ লাইক রাইট, মহিলা ঠিক বলছে। তো দেখি কোর্স পুরো কমপ্লিট করি, ডক্টর তো বলেছে 3 উইকস পর আবার আসতে। আর স্কিন তো একটু টাইম লাগে ঠিক হতে। আর তারপর আর একটা জিনিস হয়েছিল, জাস্ট আমার ফেসে না, আমার ফেসে তো বলো ফ্রেকলস আছে আর এই আঁচিল মতন বেরিয়েছে। তো ওটার জন্য তো মেডিসিন দিয়েছে, প্লাস এইগুলোর এটার জন্য একটা অ্যালেগ্রা বলে একটা অ্যালার্জির একটা ট্যাবলেট আছে, ওটা দিয়েছে। লেটস সি কি হয়, আই হোপ যাতে আমি তাতেই ঠিক হয়ে যাই। আর থাইজে আমার রাইট হ্যান্ড সাইড বলছি, রাইট পায়ে থাইয়ে আমার একটা ইনফেকশন মতো হয়েছিল, বেশ কিছুদিন ধরে হয়েছিল। ফার্স্টে আমি হোমিওপ্যাথি দেখাই, হোমিওপ্যাথি দেখিয়ে কিছুদিন এক ঠিক হয়েছিল, দেখছি লাস্ট মানে এই উইক থেকে আবার স্টার্ট হয়েছে, মানে লাস্ট সানডে থেকে দেখছি মানে বসতে গেলে ওই জায়গাটাতে লাগছে, চাপ পড়ছে, লাগছে। তারপর দেখছি আস্তে আস্তে দেখছি মানে আবার ফুলেছে, ফুলে গিয়ে এবার দেখছি সাইডগুলো ফুলে গেছে, মানে অনেকটা ফুলে গেছিলো। এটাও আর একটা রিজন আমার ডক্টর দেখানোর জন্য, এই ফেস স্কিনের এই মুখের এগুলোর জন্য, প্লাস পায়ে। কালকে রাত্রিরে দেখছি মেডিসিন তো খাচ্ছি, প্লাস ওষুধও অয়েনমেন্টও দিয়েছে লাগানোর জন্য এই জায়গাটাতে। দেখছি না হয়তো নিজে থেকে ফেটে গেছে কি, বসতে গিয়ে বুঝতে পারিনি ফেটে গেছে, দেখছি ব্লাড বেরিয়েছে বেশ অনেকটা, দেখছি পায়েও দেখছি লেগে গেছে। আমি ভাবছি কোথা থেকে লাগলো, তারপর দেখছি ওখান থেকে ব্লাড বেরিয়ে ওরকম। তারপর একটু ভয় খেয়ে গেছি, কারণ এরকম দেখলে আমি একটু ভয় পেয়ে যাই। তারপর মা বললো চাপ চিন্তার কিছু ব্যাপার নেই, এগুলো ভালো ফাটিয়ে দেওয়া, মানে ফাটিয়ে দেয় যাতে ভেতরে যেগুলো ব্যাকটেরিয়া বা জার্মসগুলো যেটা থাকে সেটাতে বেরিয়ে যায়। তারপর আবারও দেখছি সকালেও দেখছি আবার সেম, হয়তো ঘুমিয়েছিলাম, হয়তো কোনোভাবে হয়তো প্রেশার ফেশার পড়েছে, ওই জায়গাতে চাপ ফাপ পড়েছে, আবার দেখছি ব্লাড বেরিয়েছে, পায়েও লেগে গেছে। তারপর আবার সব ক্লিন করে তারপর স্নানে গেলাম, তারপর স্নান করে এসে আবার ওষুধ লাগিয়েছি। তাড়াতাড়ি ঠিক হয়ে যাক বাবা, বসতে প্রবলেম হচ্ছে, উঠতে গেলে প্রবলেম হচ্ছে, ভাল লাগছে না আমার। বাট স্টিল আমি এই অবস্থায়, তাও আমি একটু নাচা গানা করবো। তারপর দাঁড়া আপনাদেরকে আমার আলমারির কন্ডিশন দেখাই, যে এত সুন্দর আমি না গুছিয়ে রাখি না, যে কি বলবো, যে আপনারা দেখে ভাববেন যে ওয়াও কত সুন্দর আলমারি গোছানো। দাঁড়ার জন্য এই দেখুন, এই হচ্ছে আমার আলমারির কন্ডিশন। বেশি আর ডিটেলসে দেখাচ্ছি না। এখানে হিয়ার দেওয়া টপটা আছে, এখানে রেখে দিয়েছি, এখানেও জামা কাপড় প্যাকেট, এখানেও প্যাকেট, এখানেও জামা ঝুলছে,
এখানেও জামা ঝুলছে, প্লাস ওই সামনের যে গ্রিন প্যাকেটটা দেখছেন, এখানেও যে এই বছর আমি জুডিও থেকে একটা ড্রেস নিয়েছিলাম, ওই ড্রেসটা পরে আছে। নতুনই পরা হয়নি, দেখি এর মধ্যে পরে নেবো। 25 ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, অনেক কিছুই আছে। এই যে সেই ব্যাগ যেটা আমাকে আমার মাদার কিনে দিয়েছে। ওরা দেখলেন যে আমার আলমারির এত সুন্দর কন্ডিশন, কোথায় লোক গুছিয়ে গাছিয়ে রাখে, আমি পুরো অগোছালো করে রেখে দিয়েছি। বাট না, আমি গোছানো আছি, রেসপন্সিবলও আছি। যখন আমার দিমাগ কি ঘন্টি বাজবে, তখন যখন আমার মনে হয় যে না চলো এবার গোছানো যায়, তো পুরো একদিনের মধ্যেই আমি সেই কাজটাকে আমি কমপ্লিট করে দেবো উইদাউট টেকিং এনি ব্রেক। হ্যাঁ, গান শুনতে শুনতে আমি কাজ করি, কারণ ওটা একটু গান শুনতে শুনতে কাজ করলে আমি মোটিভেশন পাই কাজ করার। এটা আমি কিনেছিলাম, দেখিয়েছিলাম তো, গড়িয়াহাট থেকে কিনেছিলাম 30 টাকা দিয়ে। কালীপুর ধনতেরাসের দিন কিনতে গেছিলাম, যেদিনকে মা গড়িয়াহাট থেকে চাদর কিনেছিল, সেদিনকে আমি গেছিলাম, সেদিনকে এটা মা আমাকে কিনে দিয়েছে। আর এই টপটা না, আমি একটু রিলস বানানোর টাইমে একটু পরা পছন্দ করি, বিকজ এই টপটা আমার খুব প্রিয়। আর আমাকে তো আমার কাজিনও বলছিল আমার এই ব্যাগ দেখে, এই যে ব্ল্যাক কালারের যে ব্যাগটা, এটা দেখে যখন আমি আমার ঠাকুমাদের ওখানে গেছিলাম, বাড়ি গেছিলাম, তো তখন তো আমাকে, আমি পিসিদের সাথেই গেছিলাম, তো ওখানে ওরা পিসি বলছিল তো তোর ব্যাগটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এটা মা পছন্দ করে আমাকে কিনে দিয়েছে বিকে মার্কেট থেকে। তো বলছিল যে তাহলে বিঙ্কিকেও নিয়ে যাস। আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাব ওকে। তোরা দুজন যাবি, তাহলে ও পছন্দ মতন কিনে নেবে। আই ওয়াজ লাইক ওয়াও, আমার মায়ের চয়েস সবার ভালো লেগেছে। ভালো লাগে যখন এরকম কেউ বলে। আর আমার মা তো হচ্ছে একটা কিউটি পাই অলরেডি, মানে আগে থেকে এটা কিউটি পাই। যতই আমি আমার মা ঝগড়া করি না কেন, আমাদের মধ্যে ঝগড়াও হয়, হয়তো সেটা আমরা ব্লগে দেখাই না, সব তো ব্লগে দেখানো যায় না, সেটা দেখানো উচিত না। কিছু দেখুন, নখ ভেঙে গেছে আমার, কিছু জিনিস প্রাইভেট রাখা উচিত। মানে আমরা এমনভাবে ঝগড়া করি যেন মনে হয় কোনো দুই বন্ধু বা দুই বোন হয়তো কোনো ঝগড়া করছে। ঝগড়া করলাম, তো কিছুক্ষণ পর গিয়ে রিয়েলাইজ করলাম যে না, এর সঙ্গে গিয়ে কথা বলা উচিত। আমার মা কিন্তু আমার সঙ্গে কথা বলতে আসে না, আমিই যাই আমার মার সঙ্গে ঝগড়া রিজলভ করতে, বিকজ আই বিলিভ ইন পিস, জাস্ট লাইক মাই নেম, আইরিন মিনস পিস। তো তারপর ঝগড়া করি, আবার মিটমাট হয়ে যায়, আবার গল্প করি। এত আমাদের কাছে গল্প ঝুলি থাকে, ফ্রম পলিটিক্স টু মুভিজ টু খাবার, তো নতুন কোথায় কি ক্যাফে খুলেছে, বা কি হচ্ছে না হচ্ছে, অফিসে কি করলাম, কতটা কাজ করলাম, কতটা কাজ করিনি, কি হচ্ছে, সব ইন ডিটেলস মানে আমরা গল্প করি। বেসিক্যালি আমরা নিজেদেরকে নিয়ে খুব ব্যস্ত থাকি, যে নিজেদের লাইফে কি চলছে না চলছে সেটা নিয়েই আমরা বেশি ফোকাস, যে কি করব কি না করব, কোথায় যাব, কি খাবো না খাবো। অত মানে অন্য লোকেদের লাইফে কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমি হয়েছি আমার মারই মতন পুরো, আমি তো হাফ লোকের খবরই রাখি না, যে কালকে মানে রিলেটিভসদের মধ্যেও যে কে কি করছে না করছে, কার কি খবর না খবর, মানে কি বলবো, এটা একদিকে খারাপ, বাট আমি লোকের সঙ্গে মিশতে পারি না, তো আমি নিজের মতন থাকাই আমি পছন্দ করি। আর এইদিকে আমার বাবা লোকের সঙ্গে যেমন মিশতে পারে, লোকের খবরও রাখে, আমার মধ্যে সেই ট্যালেন্টটা নেই। এটা আমি পুরো আমার মার মতন একটা মানে পেয়েছি। তারপর ডিসেম্বর আসছে মানেই ক্রিসমাস, নিউ ইয়ার্স ইভ, কত কি আসছে, তার জন্য এক্সাইটেড। আর কারণ জন্য আমি জানি না কবে দেখা হবে না হবে, বিকজ আমার কাজিন একটু ওর কাজের প্রেশারে বিজি আছে। এখন ওদের পিক সিজন চলছে, যেমন আমাদেরও এখন পিক সিজন চলছে কাজে, ওদেরও পিক সিজন চলছে। তো শি সেড দ্যাট শি লেট মি নো ওয়েন শি ইজ ফ্রি, বাট আমার মনে হয় না যে নেক্সট উইক অবধি কারণ অর্জুন থাকবে বলে, কারণ শুনছি 29 নভেম্বরে বিবি নাম্বার 1 রিলিজ হচ্ছে। ইফ নট কারণ অর্জুন, দেন ইচ্ছে আছে যে বিবি নাম্বার 1টা দেখার। আই এম এ সলমান খান ফ্যান, আমাকে দেখতেই হবে। হাউ ক্যান আই মিস ওয়াচিং সলমান খান মুভি ইন সিলভার স্ক্রিন? হাউ ক্যান আই? আবার তো সলমানের বার্থডে আসছে 27 ডিসেম্বরে। ইয়ে
দাঁড়া, বেশি গল্প করবো না, বেশি আর ভাটাবো না, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি যে আমি কি করছি না করছি। একটু যতক্ষণ রিলস বানিয়ে নিই আমি। হ্যালো মাদার। বলুন ডটার। ও বাহ, ওখানে পাশে দেখতেই পাচ্ছেন টেবিলে সব ওষুধগুলো রাখা আছে, আরো মেডিসিন দিয়েছে, সেগুলো খেতে হবে। ও হ্যাঁ, একটা ওষুধ খেতে হবে, খাওয়া বাকি আছে। তো মা কি রান্না করছে আজকে সানডে স্পেশাল? আজকে মাটন চিকেন কিছু হচ্ছে না, আজকে হচ্ছে আলু পোস্ত, মুগের ডাল, আর কি বেশ কাতলা মাছের কালিয়া। কাতলা মাছটা কে দিয়েছে? মাসি। সেটা বলো, তোমার বিগ সিস্টার দিয়েছে? হ্যাঁ, আমার দিদি দিয়েছে। আর দিদি কোথা থেকে পেলো? দিদির ছেলে আছে, দিদির ছেলের মাছ ধরার খুব বড় ছেলে, ছোট ছেলে না? একটা ছেলে একটা মেয়ে, ছেলেই। সে ছেলের বড় আছে, সেটা বল দাও। মাছ ধরার খুব নেশা, খুব প্রচুর টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে মাছ ধরতে যায়। সব পুকুর ভাড়া করে 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 মাছ ধরতে, সে অনেক দূরে দূরে যায়। এবার সাঁতরাগাছি গেছিল, সাঁতরাগাছিতে গেছিল। তো ও মাছ টাকা দিয়ে দিয়ে হাজার হাজার টাকা দিয়ে কেনে, মাছ ধরাটার নেশা, কিন্তু ও মাছ নেয় না, একটাও বাড়ির জন্য মাছ নিয়ে আসে না। ওখানে মাছ ধরে, ওখানে লোককে বিলি করে দিয়ে চলে আসে। তা যারা যেখানে যেখানে যায় তারা একটু জোর করে, না 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 বাড়ির জন্য নিয়ে যাও, তখন ওই নিয়ে আসে। তো নিয়ে এসেছিল কাতলা মাছ, তো আমাকে দিয়েছে, ছোট মামাকে দিয়েছে। ছোট মামা যাকে কিন্তু আগের মিনি ব্লগে দেখিয়েছি, ওর পিসিদের দিয়েছে। আর এখন নেহাত আমার সরি মাঝখান থেকে বলছি, এখন নেহাত আমার ছোট মামা মাথায় কম চুল ছিল, বাট যখন আমার ছোট মামা মাথায় চুল ছিল তখন কি বলতো লোকেরা, কার মতন দেখতে ছিল? রনিত রায়। রনিত রায়? আরে আতু লাগনি হচ্ছে। হ্যাঁ, আবার রনিত রায় অনেকে বলতো, বেশিরভাগ বলতো আতু লগ্নত্রী, পুরো আতু লগ্নত্রীর মতনই দেখতে ছিল। এখানে তিল আছে। উফ, ফিল্মি ফ্যামিলি আমাদের, বলিউড থেকে আমাদের ফ্যামিলি বিলং করে। সত্যি তাই। তা ওই নিয়ে এসেছে, ওই মাছ দিয়েছে, বড় বড় বেশ পিস গুলো। হ্যাঁ দিয়েছে, ওইটাই করব। আর তুমি আমার সাথে কবে যাবে বাজারে? এই মহিলা খালি তারিখ পে তারিখ করে দিয়ে যাচ্ছে, বাট আমার সাথে বাজার যাওয়ার সময় পাচ্ছে না। যেমন মনে হচ্ছে যেন আমি কোনো মানে বেকার কোনো একটা প্ল্যান বানিয়েছি যেখানে আমি এনাকে নিয়ে যাব, এই মহিলা আমার সঙ্গে যেতে চাইছে না। আমি তো জাজ, ওই জন্য তারিখ পে তারিখ দিয়েই যাচ্ছি। কবে যাবে? কিন্তু একটা তো তারিখ ফাইনাল করতেই হবে, সেই তারিখে যাব। সেই তারিখটা মানডে মানে কালকে? হ্যাঁ শিওর? হ্যাঁ, আগামীকাল। এই মহিলাকে না আমি এসব ব্যাপারে একদম বিশ্বাস করি না, একদম না। সব ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু যখন বলো নিজের পছন্দ মতন কিছু কেনো বা এটা চলো কিনে দিই, তখনই দেখবো ওই মহিলা পাল্টি খেয়ে যায়, তখনই পাল্টি খেয়ে গিয়ে বলে যে না। তো চিকেন মাটন যদি এনেই রাখে, তো ফ্রিজে তো সব থাকে, থাকলে আমি কি করে কিনবো বল? তুমি নিজের জন্য কিনবে, নিজেরটা ভাবো। তো ওই মাছগুলো তো নিয়ে আসে। আরে মা, ডিপ ফ্রিজে থাকলে মাছ নষ্ট হয় না, এক সপ্তাহ মতন রাখা যায়, এক সপ্তাহ ধরে রেখে রেখে খাবে। তোরা দুজন তো মাছ খাস না, সে আমাদের কথা বাদ দাও, আমরা অনেক কিছুই খাই না। সেই মাছ নিয়ে আসে, আমাকে তো খেতে হয়। আমরা অনেক কিছুই খাই না, তা বলে তুমি খাবে না? এই মাছটা যে দিয়েছে তো পুরো আমাকে একাই খেতে হবে। তো খাবে 7 দিন ধরে খাবে, 7 দিন, ব্রেকফাস্টে, লাঞ্চে, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সব তো তুমি মাছ খাবে। এটা তো আমাকেই খেতে হবে। তো খাবে, তুমি যেটা পছন্দ করো সেটাই খাবে। আর তুমি তো আমাদের পছন্দগুলো সবসময় দেখে যাবে, নিজের পছন্দটাও দেখো। ঠিক আছে, সে আমি কিনে আনবো নিজের পছন্দের মাছ। মানডে একদম, কালকেই মানডে জানি। আর তুমি যদি ঝুলিয়েছো মা আমাকে, তখন দেখবো আমি রাত্রির ডিনারই করবো না, ডিনার ক্যান্সেল, আমি খাবো না। এরকম বললে আমার মা বলে ঠিক আছে খেতে হবে না, কারণ জানে তো হিংলি আছি, খেয়েই নেবো ঘুরে ফিরে। কিন্তু টাকাও দেবো না। কিসের টাকা? বাইরে খাবি, টাকা দেবো না। হ্যাঁ, এটা আমার মধ্যে আছে যে আমি বেরোলে আমার ব্যাগে 1 টাকাও পাবেন না। আমার মা বলে যদি কেউ তোর পার্স চুরি করে নিয়ে যায় 1 টাকাও পাবে না, সে আবার তোকে ফেরত দিয়ে যাবে। পেলে কি পাবে? লিপ বাম পাবে, হ্যান্ড স্যানিটাইজার পাবে। তোকে তো কত বলি টাকা রাখ ব্যাগে, একটু টাকা রাখ, একটু। আমি মনে করি যে আমি যখন মার সাথে বেরোচ্ছি তো মার কাছেই থাকুক, টাকা রাখতে চাস না, মার কাছেই থাকুক, মার থেকে নিয়ে নিয়ে করবো, ওটাই আমার ভালো লাগে। সেটা ঠিক আছে, তাহলেও তো একটু ব্যাগে টাকা রাখা দরকার।
ওই ব্যাপারটা এখন অব্দি আমার মধ্যে আসেনি তোমার সঙ্গে বেরিয়ে, হ্যাঁ সেটা ঠিক। বা আমরা তিনজন বেরোলেও। সবই তো আমি আমার কাছেই থাকি। ইয়েস, কারণ তুমি হচ্ছে আমাদের বাড়ির ফিনান্স মিনিস্টার, হোম মিনিস্টার, সব মিনিস্টার তুমি। সবই তো তুমি হচ্ছে আমাদের বাড়ির মুখ্যমন্ত্রী, তুমি হচ্ছে আমাদের বাড়ির দিদি। দিদি একটাই আমার দিদি। থাক থাক থাক, আর এক্সট্রা কিছু না, আর এক্সট্রা এখানে কিছু বলো না। না এটা নিয়ে পরে একদিন আমরা কথা বলবো। কালকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে। উফ জানো, হ্যাঁ 6টা সিটই পেয়েছে টিএমসি, তো ঠিক আছে কোনো ব্যাপার না, 6টা সিটে 6টাই, কিন্তু মহারাষ্ট্রতে বিজেপি এসেছে। ঠিক আছে, এনিওয়ে চলুন না, বেশি আর ব্লগটা বড় করছি না, আমার মা মেয়ের তো গল্প শেষ হবে না, এখানেই এন্ড করছি। যদি একটু মা মেয়ের গল্প আর আমার একটু বাজে বকা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইকই করে দেবেন, আর বেশি কিছু বলছি না। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন বাই। বাই বলো, বাই বলো, বাই বলো।